জেলার মোহাম্মদপুর উপজেলার বুক চিরে বয়ে চলা নবগঙ্গা নদীর ওপর অবস্থিত নোহাটা বাটাজোর খেয়াঘাট আজও হাজার হাজার মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। মাত্র 5 টাকার বিনিময়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ পার হচ্ছেন নদী। স্থানীয়দের তথ্য অনুযায়ী প্রায় 2.5 শতাব্দীরও বেশি পুরনো এই খেয়াঘাটে বর্তমানে ছোট বড় মিলিয়ে প্রায় 12টি নৌকা নিয়মিত চলাচল করে। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত মাঝিরা নিরলসভাবে যাত্রী পারাপারের কাজ চালিয়ে যাচ্ছেন। কচুরিপানায় ভরা নদীপথ, জোয়ার ভাটা কিংবা প্রতিকূল আবহাওয়া সব বাধা পেরিয়েই তারা মানুষকে নিরাপদে পৌঁছে দিচ্ছে গন্তব্যে। বিশেষ করে নদীর ওপারের বাটাজোর এলাকার শতাধিক শিক্ষার্থী ও ব্যবসায়ী প্রতিদিন নহাটা বাজার সহ আশেপাশের এলাকায় যাতায়াতে এই খেয়াঘাটের উপর নির্ভরশীল। এছাড়া নদীর এপারের বহু মানুষ জীবিকার তাগিদে জেলা শহর সহ বিভিন্ন স্থানে যেতে এই নৌকাকেই ভরসা করেন। অল্প ভাড়ায় মানুষের সেবা দেওয়াই খেয়াঘাটে কর্মরত মাঝিদের লক্ষ্য। অনেক কষ্টের এই পারাপার মাত্র 5 টাকার ভাড়ায় পোষায় না বলে অভিযোগ মাঝিদের। আমাদের পারাপার খুবই কষ্ট হয়, কচুরি পানা খুব পরিমাণ বেশি থাকে এবং আমরা পারে 5 টাকা নিই। আসলে 5 টাকা আমাদের কিছু হয় না, দিন গেলে 3 থেকে 400 টাকা আমাদের ইনকাম। এতে আমরা খুবই কষ্টের ভিতরেই জীবনযাপন করতেছি এবং আমাদের এখন সাহায্যের হাত কে বা কারা বাড়াই দেবে সরকারের কাছে আমরা একটু আকুল আবেদন জানাচ্ছি। ভাই কষ্ট তো প্রচুর হয়, এই যে সম্পূর্ণ চাপ লাগে গেল বহিয়া কচুরির ভিতরে মনে করেন ঠিক ঠান্ডায় মনে করেন যে নৌকো পাওয়া যায় না, যে কষ্ট ক্লাস হয়। আর তারপরে সাধারণ লোকজনে মনে করেন যদি এই কষ্টটা ভোগ করে যদি 5টা জায়গা 10টা আদায় কচুরির ভিতরে তাও ভালো লাগে। কষ্ট হয় 10টা নিতে গেলে বেশি কথা শুনতেই হয়, ফাঁকা 5 টাকা নিয়েই। অনেকে বেশি কথা বলে 5 টাকা নিই, অনেক সময় বাংটি থাকে না, তারপরও দিতে চায় না বিভিন্ন প্রকার। তবে কষ্টসাধ্য কাজের পরও সামান্য ভাড়া বাড়াতে চাইলে কখনো কখনো যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটির পরিস্থিতিও তৈরি হয়। তারপরও থেমে নেই তাদের সেবা। স্থানীয় বাসিন্দাদের মতে এই খেয়াঘাট না থাকলে তাদের চলাচলে চরম ভোগান্তি হতো। কম খরচে দ্রুত নদী পার হওয়ার সুযোগ থাকায় সাধারণ মানুষের কাছে একটি বড় আশীর্বাদ। আমাদের অনেক, আমার পুতা ছেলেটা এখান থেকে 4 মাইল দূরে হাই স্কুলে ভর্তি করেছি, কারণ অনেক সময় 1 ঘন্টা লেগে যায় পার হতে কচুরির জন্য। তারপরে বিভিন্ন সময় পয়সা কম বেশি 5 টাকাও নেয়, 10 টাকাও নেয়। 10 টাকা আমরা সাইডেই দিই, কারণ যখন নদী ভরা কচুরি থাকে তখন যে কষ্ট করে তখন 5 টাকা দিতেই বিবেকে বাধে। তো একটা ব্রিজ হলে তো আমাদের এখানে খুব ভালোই হইতো। আমাদের পোস্ট অফিস নোহাটায়, কিন্তু আমরা উপার আমাদের সবসময় 4 বার রাষ্ট্রীয় বাজারে কয় টাকা কয়বার দেওয়া যায়। আমাদের সমস্যা হলো কি যে আমাদের ঘাটে চলাচলের খুবই সমস্যা। স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করতে খুব কষ্ট হয়, কারণ এই যে কচুরি পানা অনেক কষ্টকর ব্যাপার। এই যে যারা মাঝি ওরাও খুব কষ্ট করে নৌকায় পারাপার করে, অন্যরাও যাত্রীরাও অনেক সময় বেতে হয় বইটা, কারণ তারা তো পারছে না, অনেক কষ্ট। আবার সীমিত পয়সা পায়, ওদের সংসার ঠিক মতো চলে না, মানুষও খুব কম চলে। আর ছাত্রছাত্রীরা যাতায়াত করলে তো ওরা তো পয়সা গার্জিয়ানের কাছ থেকে আনতে খুব কষ্ট হয়, সীমিত আনলে ওদের চলতে হয়। প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবী এই খেয়াঘাট ব্যবহার করছেন। আর 5 টাকার এই নৌযাত্রাই হয়ে উঠেছে তাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।